আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। অন্তর্বর্তী সরকার ছাত্র নেতৃত্বাধীন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আহত ১১ জনের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আরও ২৮ জন আহতকে একই রকম চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আহতদের ১১ জনের মধ্যে ২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন উল্লেখ করে রফিকুল আলম বলেন, আরও ২৮ জনের মধ্যে ঢাকায় অবস্থিত বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত গুরুতর আহত ৮ জন এবং তাদের পরিবারের ৪ সদস্যের জন্য দ্রুত ভিসা প্রদান নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালে গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। মুখপাত্র বলেন, এই প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশি মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোর সহযোগিতা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, আমরা একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এ ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। গতকাল মৌলভীবাজারে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প ও জেলা নির্বাচন কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সিলেট বিভাগে ভূপৃষ্ঠের পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় হবে প্রায় ৫০০ কোটি টাকা। বিএডিসি এই প্রকল্প বাস্তবায়ন করবে। একনেকের সভায় এই প্রকল্পটি সহ ৪,২৪৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ৩ দিনের সফরে আজ সিলেট আসবেন। আজ রাতে তিনি শহরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। আগামীকাল দুপুরে তিনি শহরতলির বাদাঘাটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। উপদেষ্টা পরদিন রবিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডে কেয়ার সেন্টার এবং ২২ টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করবেন। পর্যটন শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল মেলা শুরু হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত উপজেলার কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন নৃজাতি গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন এই হারমোনি ফেস্টিভ্যাল প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তাদের জীবনাচার তুলে ধরা সহ ৪৪টি স্টলে তাদের হাতে তৈরি বেত ও মাটির রকমারি জিনিসপত্র, তৈজসপত্র, পোশাক সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদর্শন ও বিক্রয় করা হবে। তাছাড়া নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের ঐতিহ্যবাহী খেলা তুলে ধরা হবে। এতে স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে ১০ সহস্রাধিক জনসমাগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন জানান, মেলাকে সফল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ ২টি ভ্রাম্যমাণ আদালত, ২ শতাধিক আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাছাড়া র্যাব ও সেনাবাহিনীর সার্বক্ষণিক টহল নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করছে। সিলেটের জকিগঞ্জে ৩৫০ পরিবারকে শীতবস্ত্র দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল উপজেলার কসকনকপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতবস্ত্র বিতরণ করে ১৯ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি কাজ করছে। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধ, আন্তর্জাতিক সীমারেখায় অবৈধ কার্যক্রম বন্ধ, সীমান্তে শূন্য লাইনে গবাদি পশু চড়ানো, নারী ও শিশু পাচার এসব অন্যায় এবং দেশের স্বার্থ বিবর্জিত কাজ। মাদক ও চোরাচালান রোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা দরকার। অনুষ্ঠানে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার
কামুদপুর স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,70,00,000 টাকা। 3 তলা বিশিষ্ট এই ভবনের 80% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএল এর আজ 2টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় দুর্বার রাজশাহী খুলনা টাইগার্সের, দ্বিতীয় খেলায় সন্ধ্যে 7টায় ঢাকা ক্যাপিটালস সিলেট স্ট্রাইকারের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 21 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফিজ।